অনেক সময় আমরা নিরামিষ ঘরেতে যখন করি কী রান্না করব ভেবে পাই না। আর এই নিরামিষ পদটা এতটাই টেস্টি হয়, একবার হলেও বানিয়ে দেখতে পারেন। সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। এবং অনেক সময় কি হয়, আমরা পনির নিয়ে এসে আলু দিয়ে তরকারি করে থাকি কিংবা চিলি পনির করে থাকি। এইভাবে এই কোপ্তা কারিটা একবার বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে দারুণ লাগে। তার জন্য আমি এখানে ছানা নিইনি, পনির নিয়েছি। পনির দিয়েই আমি তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে ছানা দিয়েও করতে পারো, কিন্তু পনির দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। পনিরটাকে ভালো করে গ্রেট করে নেওয়ার পর এখানে কাজু কিশমিশ ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর 2 চামচ ময়দা। আর এখানে মেন একটা উপকরণ দিয়েছি, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। এখানে 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে ভালো মতো এইভাবে একটু চটকে নেব। আর ভালো করে চটকে নেওয়ার পর একদম স্মুথভাবে মেখে নিতে হবে কিন্তু বন্ধুরা। আর তোমরা যদি ছানাটাকে মাখার সময় কাঁচা লঙ্কার যদি স্কিপ করতে চাও, এই জায়গায় একটু গোলমরিচের গুঁড়ো দিলেই হবে। আর আমি কিভাবে মাখছি সেটা তোমরা খেয়াল করেছো। এইভাবে একটু ভালো করে মেখে নিলে তাহলে একটা সুন্দর শেপ দিতে সুবিধা হবে, আর স্মুথও হবে মাখাটা। এইভাবে আমি একটু লম্বা শেপ করে নিচ্ছি, নিয়ে একটুখানি পেস্ট করে দিলাম দু সাইডে। অনেকটা ল্যাংচার মতন আমি বানিয়েছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো। আমি কিছুটা লম্বাও দেব, কিছুটা গোলও দেবো। দিয়ে এবারে বাকিগুলো আমি সব এইভাবে রেডি করে নেব। আর আমি বাকিগুলো সব রেডিও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমরা যদি এখানে কাজুটা যদি একটু গুঁড়ো করে দিতে চাও দিতেও পারো, কিন্তু কাজুটা মুখে পড়লে খেতে ভালো লাগবে, তার জন্য আমি কাজুটাকে এরকম একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর একটা টমেটো নিলাম, 1 ইঞ্চি আদা নিয়ে নিলাম, আর লঙ্কা দিয়ে নিলাম 3টে। ঝালটা তোমাদের পছন্দ মতনই এখানে ইউজ করবে। আর এখানে আমি নিয়ে নিলাম 50 গ্রাম মতন কাজু। আর এই পর্যায়ে তোমরা পোস্তও দিতে পারো, আমি এখানে পোস্তটা দিলাম না, তার জন্য কাজুটা একটু বেশি করেই দিয়েছি। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা তেলটা গরম করে নিয়েছি, মানে লো টু মিডিয়ামে নিয়ে এবারে একদম এরকমভাবে খুন্তি দিয়ে এরকম তেলটাকে চিটিয়ে চিটিয়ে ভাজতে হবে, যেহেতু পনিরটা আটকে যাওয়ার চান্স থাকতে পারে। তাই এইভাবে একটু ব্রাউন করে একদম ভেজে নেব। বেশি লাল করব না, বেশি একদম কালো করে ভাজবো না। দেখতে পাচ্ছ আমি ভেজে তুলে নিয়েছি। আর ভাজার পর এই তেলটা আমি একটু কমিয়ে নিলাম, যেহেতু অতটা তেল দেবো না। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার বেটে রাখা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। অনুষ্ঠান বাড়ির মতন কোনো অংশে কম না। এইভাবে একবার বাড়িতে ট্রাই করো। আর একটা নারকেল আমি হাফটা মালা নিয়ে এইভাবে একটু মিক্সির মধ্যে পেস্ট করে জলটাকে বের করে নিয়েছি। আর এখানেও আমি ঠিক 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার এই দুধটা দিয়ে ভালো মতো ঘুটিয়ে নিলাম, মানে নাড়িয়ে নিলাম। এবারে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবেই তো ধন্যবাদ জানাবো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলেন অবশ্যই ফেসবুকটাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবার আগে নোটিফিকেশন চলে যাবে বেল আইকনটি প্রেস করলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বন্ধুরা।